হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান আজকে আমরা আলোচনা করব লিকুইডিটি সুইপ সম্পর্কে এবং স্মার্ট মানি কিভাবে লিকুইডিটি নিয়ে যায় সেই সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো বেসিক কনসেপ্ট হচ্ছে কি যে লিকুইডিটি সুইপ বা লিকুইডিটি নিয়ে প্রাইস এর দ্রুত মুভ ঘটে। দেখো এখানে কি হয়েছে, তোমাদের মার্কেট এখানে উপরে যাচ্ছে, এইটা কি হচ্ছে তোমার লিকুইডিটি জোন। ঠিক আছে, এই জায়গাটা কি করেছে, লিকুইডিটিটা সুইপ করেছে। তো যখন এই লিকুইডিটি সুইপ হবে তখন এই মার্কেটটা কি হবে, দ্রুত নিচের দিকে নামবে। তো একটা কথা মনে রাখবে যে যখন এই স্মার্ট মানিগুলো লিকুইডিটি নেবে তখনই কি হবে, যে মার্কেটে যে প্রাইসটা আছে সেই প্রাইসটা দ্রুত মুভ হবে, বা আপ ট্রেন্ডের দিকে যদি লিকুইডিটি নেয় তাহলে আপ ট্রেন্ডের দিকে, সরি ডাউন ডাউন ট্রেন্ডের দিকে দ্রুত মুভ হবে। আবার যদি ডাউন ট্রেন্ডের দিকে যদি কোনো জায়গায় লিকুইডিটি নেয় তাহলে ট্রেন্ডটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ডের দিকে মুভ করবে। বোঝা গেছে? দেখো তোমাদেরকে বোঝাচ্ছি, এটা হচ্ছে আমাদের কি আপ ট্রেন্ড। ঠিক আছে, তো আপ ট্রেন্ডের দিকে যদি এইখানে আমাদের মার্কেটটা লিকুইডিটি নেয়, ঠিক আছে, লিকুইডিটি নেবে মার্কেট দ্রুত নিচের দিকে আসবে, বুঝছো? আবার যদি ডাউন ট্রেন্ডের দিকে, এটা কি হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের দিকে যদি মার্কেট লিকুইডিটি নেয় তাহলে মার্কেট দ্রুত নিচে উপরের দিকে যাবে। তো যখন এই লিকুইডিটি সুইপ হবে তখন এই মার্কেটের একটি প্রাইস যে আছে, মার্কেটের যে প্রাইসটা সেটার মুভটা কি হবে, দ্রুত হবে। দেখ, এটা তো আমরা আগে জানি যে স্টপ লস যেখানে বেশি সেখানে কি লিকুইডিটি দেখা যায়, বা সেখানে লিকুইডিটিও বেশি হয়, আর সেই জায়গাতে আমাদের লিকুইডিটি সুইপও বেশি হবে। বোঝা গেছে? দেখো এইখানে দেখো কি হয়েছে, এই জায়গায় কি করেছে, সবাই এখানে সেল করবে, এইখানে সেল করবে, এইখানে সেল করবে, এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে যদি সেল করে তাহলে স্টপ লস কি, কেউ এইখানে স্টপ লস রাখবে, কেউ এইখানে স্টপ লস রাখবে, কেউ এইখানে স্টপ লস রাখবে। তার মানে এই এরিয়াটা কি হচ্ছে আমাদের লিকুইডিটি এরিয়া, মানে কি এইখানে প্রচুর পরিমাণে কি আছে স্টপ লস হচ্ছে। তার মানে হচ্ছে যেখানে স্টপ লসের পরিমাণ বেশি থাকবে সেখানে কি হবে, আমাদের লিকুইডিটি এরিয়া হবে। আর মার্কেট এই লিকুইডিটি এরিয়াকে সুইপ করার চেষ্টা করবে। কেন করা হবে আমরা ধীরে ধীরে জানবো। দেখো এখন দেখো ইকুয়াল হাই, ঠিক আছে, ইকুয়াল হাই যদি থাকে তার উপরে লিকুইডিটি থাকবে, সেই বিষয়ে আমরা 20 নম্বর পার্টে আলোচনা করেছি। যদি কেউ না দেখে থাকো তাহলে গিয়ে দেখতে পারো। তারপর হচ্ছে প্রিভিয়াস লো বা সেল সাইড লিকুইডিটি, সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো আজকে দেখো এখন হচ্ছে তোমাদের লিকুইডিটি গ্রাফ বা লিকুইডিটি সুইপটা কি। দেখো এটা হচ্ছে কি প্রিভিয়াস হাই, এটা হচ্ছে কি ইকুয়াল হাই, এইটা হবে কি, এইখানে কি করবে দেখো, এইখানে মার্কেট এইদিকে যাচ্ছে, ঠিক আছে, আসার পর এখানে একটা কি করছে, হাই তৈরি করেছে। তারপরে মার্কেট আবার কিছুটা এরকম করে আবার এখানে একটা কি করেছে, হাই তৈরি করেছে। মানে হচ্ছে এই প্রিভিয়াস হাই আর এই হাইটা হচ্ছে আমাদের কি ইকুয়াল। ঠিক আছে, এই হাই আর এই ইকুয়াল হয়েছে। এখন সবাই এই হাই এর কি করবে, এই হাই দিয়ে একটা মার্ক করবে যে ইকুয়াল হাইয়ে আবার যদি আসে সেইখান থেকে আমাদের মার্কেট উপরে যেতে পারে, বা এই ইকুয়াল হাইয়ের পরে মার্কেট আমাদের নিচে আসতে পারে। তো এখানে কি করবে মার্কেটটা, দেখো ভালো করে একবার বোঝো, যে এইখানে দেখো তোমাদের এইখান থেকে যদি মার্কেটটা এখন নিচের দিকে আসবে, কারণটা কি হচ্ছে, দেখো ইকুয়াল হাইয়ে আসার পর মার্কেট কি ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে, ফির এইখানে ইকুয়াল হাইয়ে আসার পর কি মার্কেট একটু নিচের দিকে যাচ্ছে। তাহলে অনেকেই কি মনে করবে, এই জায়গায় যদি ইকুয়াল হাইয়ে আসে তাহলে এখান থেকে মার্কেটটা কি আসবে, নিচের দিকে আসবে। তাই এইখানে কি করবে, প্রচুর পরিমাণে আমাদের মতো বিগিনার কি করবে, সেল করবে বা শর্ট পজিশন নেওয়ার জন্য প্ল্যান করবে। যদি এইখানে অনেক লোক সেল করে তাহলে এরা স্টপ লস কোথায় রাখবে, যে ইকুয়াল হাই এর উপরে। এটা কি তোমাদের ইকুয়াল হাই, তাহলে ইকুয়াল হাই এর উপরে কি রাখবে, ইকুয়াল হাই এর উপরে আমাদের এখানে স্টপ লস রাখবে, এখানে স্টপ লস রাখবে। আমি তোমাদেরকে এমনি দেখাচ্ছি, তুমি শুধু কনসেপ্টটা বোঝো, ঠিক আছে। এখানে স্টপ লস রাখবে, তো এখানে স্টপ লস রাখবে। তো যেখানে বেশি পরিমাণে স্টপ লস থাকবে সেইখানে আমাদের কি তৈরি হবে, লিকুইডিটি। তো এই লিকুইডিটি নেওয়ার জন্য আমাদের কি হচ্ছে, মার্কেটটা একদমই দেখো ইকুয়াল ইকুয়াল হাই এর উপরে কি লিকুইডিটি স্টপ লস রাখছে। তো আমাদের এই ক্যান্ডেলটা কি হয়েছিল, দেখো ইকুয়াল হাই এর উপরে গিয়ে ক্লোজ হয়েছিল। তার মানে
এইখানে বা ইকুয়াল হাই এর উপরে যতগুলো স্টপ লস ছিল সবগুলো কি হয়েছিল, হিট হয়েছিল। তো সেইখানে কি হলো, লিকুইডিটি গ্র্যাব হলো বা লিকুইডিটি সুইপ হলো। এটাকে আমরা বলতে পারি বাই সাইড লিকুইডিটি সুইপ হওয়া। বোঝা গেছে? এখন এটা হওয়ার পর, লিকুইডিটি সুইপ হওয়ার পর কি হচ্ছে, মার্কেটের প্রাইস দেখো দ্রুত নিচের দিকে যাচ্ছে। দেখো আমি তোমাদেরকে একবার এক্সাম্পল দিয়ে বোঝাই, হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। দেখো, ইকুয়াল হাই তৈরি করবে আমাদের মার্কেট, ঠিক আছে? এই পর্যন্ত দেখো, এইটা কি হচ্ছে, আমাদের ইকুয়াল হাই তৈরি হলো। তো ইকুয়াল হাই যখনই আসবে তখনই কি হবে, দেখো অনেকে কি করে, এইখানে বাই করবে, না সরি সেল করবে, টার্গেট এই পর্যন্ত রাখবে। আবার অনেকে কি করবে, ইকুয়াল হাই যখন আসবে তখন কি করবে, সেল করবে। কারণ ইকুয়াল হাই এর পর কি মার্কেট নিচের দিকে যাচ্ছে। আবার এইখানে কি হবে, সেল করবে। ঠিক আছে, সেল করার পর কি হবে, সবাই তো জানে যে মার্কেট নিচের দিকে যাবে, কিন্তু এইখানে তোমাদের মার্কেট একটা, বা মনে করো এইখানে আমাদের এসএমসি বা স্মার্ট মানি এইখানে আমাদের কি করে, এন্ট্রি নেয়। ঠিক আছে, এন্ট্রি নেওয়ার পরে তারা কি করবে, তারা হয়তো সেল করবে ঠিকই, কিন্তু এখানে কি করবে তারা, যে যারা এইখানে সেল করেছিল তারা কি করবে, ইকুয়াল হাই এর উপরে কি স্টপ লস রাখবে, এখানে অনেকগুলো অনেকগুলো লোক কি রাখবে, এখানে স্টপ লস রাখবে। তো স্টপ লস যেখানে থাকবে সেখানে কি হবে, আমাদের লিকুইডিটি থাকবে। এখন লিকুইডিটি বলতে কি, যদি আমরা সেল সাইডের ক্ষেত্রে স্টপ লস ইউজ করি, তাহলে আমাদের স্টপ লসটা কি হিসেবে কাজ করবে, বাইং অর্ডার হিসেবে কাজ করবে। তার মানে আমাদের যদি স্টপ লস হিট হয়ে যায় তাহলে অটোমেটিক কি হবে, মার্কেট এখানে একটা বাইং অর্ডার পাবে। তো স্মার্ট মানি কি করবে, যে যদি তারা সেল করতে চায় তাহলে তাদের তো বিক্রি করতে লাগবে, তাই তারা কি হচ্ছে, যে বাইং অর্ডারে গিয়ে তারা মার্কেটটাকে সবারই স্টপ লসটা হিট করাবে এবং সেইখানে লিকুইডিটি সুইপ করবে। দেখো এখানে আরেকবার বোঝাচ্ছি, এখানে আসলো এমন করে মার্কেটটা, এটা ইকুয়াল হাই, ঠিক আছে। এখন মার্কেট যখন এখানে আসবে, তো ইকুয়াল হাই এর উপরে কি হচ্ছে, লিকুইডিটি। তো মার্কেট আমাদের স্মার্ট মানি যখন আসবে তখন কি করবে, লিকুইডিটিটা সুইপ করবে, মানে একটা ক্যান্ডেলের দ্বারা কি করবে, আমাদের লিকুইডিটি সবগুলো নিয়ে নেবে, তারপরে মার্কেট দ্রুত নিচের দিকে আসবে। বোঝা গেছে? তার মানে এখানে আমাদের স্মার্ট মানি যে আছে, স্মার্ট মানি গুলো কি করেছে, এখানে তারা সেলের পজিশন করেছে, তার জন্যই তারা কি করছে, আমাদের লিকুইডিটি সুইপ করে আমাদের যে স্টপ লস ছিল সেটা আমাদের বাইং অর্ডার হিসেবে কাজ করতেছিল। তো আমাদের বাইং অর্ডারটা হিট করার পর তারা সেই জায়গায় সেল করেছে, আর আমাদের স্টপ লস হিট হওয়ার জন্য আমরা সেই তাদের সেলিং প্রোডাক্টটা আমরা কি করলাম, বাই করলাম জোর জবরদস্তি হিসাবে। বোঝা গেছে লিকুইডিটি সুইপটা কি এবং কেন হয়? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে। এখন দেখো, লো ব্রেক লিকুইডিটি গ্রাফ। এখন তোমাদের প্রিভিয়াস লো, এটা ইকুয়াল লো, এখানে এখানে কি হবে, যে প্রিভিয়াস লো আর ইকুয়াল লো এর নিচে অনেকগুলো কি থাকে, স্টপ লস রাখে। অনেক লোকে কি করবে, স্টপ লস রাখে। এখন অনেক যদি স্টপ লস রাখে তাহলে কি হবে, এখানে আমাদের লিকুইডিটি আছে। তো এইখানে দেখো এই ক্যান্ডেলটা কি করেছিল, আমাদের লিকুইডিটি গুলো দেখো ইকুয়াল হাই এর কত একদম নিচে, সবাই কি রাখবে, ইকুয়াল হাই এর একটু নিচে লিকুইডিটি রাখবে, না সরি স্টপ লস রাখবে। তো আমাদের এই ক্যান্ডেলটা কি করলো, যে আমাদের সবার লিকুইডিটিটা গ্রাব করলো এবং লো ব্রেক করলো। ব্রেক করার পর এখানে কি হচ্ছে, তোমাদের স্মার্ট মানি কি হচ্ছে, সেল করেছে, না সরি বাই করেছে। ঠিক আছে, বাই করার পর দেখো মার্কেট দ্রুত উপরের দিকে যাচ্ছে। এটা হচ্ছে কি তোমাদের সেল সাইড লিকুইডিটি। বোঝা গেছে? যদি বুঝতে না পারো দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছি আরেকবার ভালো করে বুঝবে, ঠিক আছে? তো যখন মার্কেট তোমাদের ইকুয়াল লো তৈরি করলো, এটা কি হচ্ছে, ইকুয়াল লো। তো ইকুয়াল লো যখন তৈরি হবে, তো এই জায়গায় কি করবে, অনেকেই কি করবে, যে বাই করবে। ঠিক আছে, তো অনেকে যখন বাই করবে তখন তারা স্টপ লস কোথায় রাখবে, এইখানে মনে করো বাই করার এন্ট্রি নিল, তারা স্টপ লস ইকুয়াল হাই এর নিচে রাখবে। এটা কি সরি, ইকুয়াল লো এর নিচে রাখবে স্টপ লস। এখানে এখানে অনেক প্রচুর পরিমাণে স্টপ লস আসে, তার মানে এখানে কি আমাদের লিকুইডিটি জোন তৈরি হলো, এরিয়া তৈরি হলো। তো স্মার্ট মানি যখন তারা যখন এখানে বাই করবে
তখন তারা কি হবে দেখো, আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে যদি আমরা এন্ট্রি নেই বাই এর, তাহলে আমাদের স্টপ লসটা কি হিসেবে কাজ করবে? সেলিং অর্ডার হিসেবে কাজ করবে। করবে কি না বলো? তার মানে যদি স্মার্ট মানি এখানে বাই করে, তাহলে তার সেল সেল করার লোক আছে, সেল করে যদি কেউ সেল করে তাহলেই তো কেউ বাই করতে পারবে। তাই আমাদের এখানে কি সেলিং প্রাইস অটোমেটিক পেন্ডিং আছে। তাই স্মার্ট মানি কি করবে, যে কোনো ক্যান্ডেলের দ্বারায় একদম ইকুয়াল লো ব্রেক করে তার নিচে একটা ক্যান্ডেল তৈরি করবে, বা সবার লিকুইডিটি হিট করার পর মার্কেট আবার কন্টিনিউ আপ ট্রেন্ডে চলতে থাকবে, বা দ্রুত মার্কেটের মুভ হবে। বোঝা গেছে? সব খেলা কি স্মার্ট মানি কনসেপ্টের বা স্মার্ট মানির উপর। তো আমাদেরকে এগুলো জানতে লাগবে কোথায় লিকুইডিটি দেখা যায়। দেখো, ইকুয়াল হাই এর ক্ষেত্রে এখানে ইকুয়াল হাই, এখানে ইকুয়াল হাই, ঠিক আছে। দেখো, ইকুয়াল হাই এর উপরে সবাই কি রাখবে? স্টপ লস রাখবে। বাই সাইডের ক্ষেত্রে মানে সবাইকে এখানে যদি সেল পজিশন নেয়, সেল করার চেষ্টা করে, তাহলে তারা কি এখানে স্টপ লস রাখবে, এখানে স্টপ লস রাখবে। আর যখন এখানে স্মার্ট মানি এন্ট্রি নেবে, তখন তারা কি করবে, যে লিকুইডিটিটা হান্ট করবে। দেখো এখানে কি করেছিল, লিকুইডিটিটা হিট করেছিল। তার মানে হচ্ছে তোমার ইকুয়াল হাই এর উপরে যারা লিকুইড স্টপ লস রেখেছিল, সব স্টপ লস কি হলো, হিট হলো, তারপরে মার্কেট দ্রুত নিচের দিকে। বুঝতে পারছো? তো এইটুকুই ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে। সাবস্ক্রাইব করার কথা আর কি বলতে লাগে? আর ফেসবুকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই ফলো মি। যদি তোমরা জিরো থেকে হিরো হতে চাও ট্রেডিং এ, তাহলে কি করবে? ফলো মি। থ্যাংক ইউ।